নমস্কার দর্শক বন্ধু, কোস্ট ফাইলসের আজকের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজকের যে ভৌতিক অর্থাৎ ভয়ানক রিয়েল ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি পাঠিয়েছেন বরাহনগর থেকে রাহুল ঘোষ। তাকে অনেক ধন্যবাদ জানাই কোস্ট ফাইলসে তার জীবনের সাথে ঘটে যাওয়া এরকম মর্মান্তিক ঘটনা অর্থাৎ রিয়েল ঘটনা লিখে পাঠানোর জন্য। তোমরাও চাইলে লিখে পাঠাতে পারো। তো আজ বেশি কথা না বাড়িয়ে চলে যাব রাহুলের জীবনের সাথে কি বা কোন ঘটনা ঘটেছে তার বৃত্তান্ত জানার জন্য। রাহুল যেভাবে ঘটনাটি তোমাদের সামনে অর্থাৎ তোমাদের কাছে লিখেছে শোনানোর জন্য আমি সেভাবেই উপস্থাপনা করছি। তো দেরি না করে চলে যাই সরাসরি ঘটনাতে। বৃষ্টিতে ভিজতে কে না চায়? হ্যাঁ, সবাই চায় বৃষ্টিতে ভিজতে। আর যদি আপনার পাশে কোনো এক ছেলে ও মেয়ে একসাথে হাতে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টিপাতের মুহূর্তে যদি ভিজে, তখন আপনার কেমন অনুভূতি হতে পারে? যদি রাত তখন 12টা বাজে, এখনো কিন্তু বৃষ্টি পড়ছিল। তাই আমার সাথে ঘটে যাওয়া সেই 4 বছর আগের কথা কেন জানি না হঠাৎ মনে পড়ে গেল। তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাথে ঘটে যাওয়ার সেই দিনের সত্যি মর্মান্তিক ভয়ানক ঘটনা। কাহিনীও বলতে পারেন কিছুটা। সেই দিন ছিল রবিবার। আশেপাশের 10-12টা গ্রামের মানুষ নবগ্রামের হাটের সবাই আমাকে প্রায় চেনে। তো একদিন আমাদের পুকুর থেকে মাছ মেরে সেই হাটে বিক্রি করতে গেলাম। যদিও আমি এসব কখনো করিনি, আমার সাথে আমার এক কাকুও গিয়েছিল। হাটে মাছ নিয়ে যেতে যেতে দুপুর 2টো বেজে যায়। আমাদের বাড়ি থেকে সেখানে যেতে পায়ে হেঁটে প্রায় আপনার ঘন্টাখানেক সময় লাগে। হাটে গিয়ে মাছ বেচতে শুরু করলাম। আমার জীবনে হাটে যাওয়া ছিল সেই দিন প্রথম। আমি আর কাকু দুপুর হয়ে যাওয়ার কারণে কাকু আমাকে এক হোটেলে বসিয়ে দিয়ে বলল, তুমি খাও, আর খাওয়া হলেই পাশের মন্দিরের গলি ধরে একটু আগালেই আমাকে দেখতে পাবে। নবগ্রামের হাটের মধ্যেই মন্দিরটি আছে। খাওয়া শেষ যথারীতি কাকু আগেই বিল মিটিয়ে দিয়ে গেছে। আমি তাই পথ ধরে যাচ্ছিলাম। মন্দিরের সামনে যখনই গেলাম তখনই দেখলাম একটা খুব অপূর্ব সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে অবাস্তবিকভাবে। মনে হচ্ছিল কতদিনের চেনা। পাশ থেকে এক কাকু বলছে, কিরে বাপ, কি দেখছিস? মন্দির কখনো দেখিসনি? বললাম, না কাকু, দেখেছি, কিন্তু ওই যে মেয়েটাকে যে দেখেছি। কাকু বলছে, কি বলো, এই হাটে দিনের বেলায় আবার মেয়ে পাবে কোথায়? মাথা ঠিক আছে তো তোমার? বললাম, ওই যে হাসছে, আপনার আর আমার কথা শুনে হাসছে। কাকু বলছে, তোমার বাড়ি কোথায় বলো তো? তুমি কি পাগল আছো নাকি? বললাম, সেই সেই যে বরাহনগর। কাকু বলছে, বুঝলাম। কাকু আর কিছুই না বলে আমার মাথায় হাত দিয়ে কি যেন বিড় বিড় করে ফু দিয়ে দিল। তারপরে আর আমি সেই মেয়েটাকে আর দেখতে পেলাম না। তখন বাজে দুপুর 3:45। অচেনা কাকু বলছে,
তাড়াতাড়ি বাড়ি চলে যাও। কেমন? বললাম ঠিক আছে। আমি তখনই আমার কাকুকে বললাম, কাকু কাকু আমি বাড়ি চলে যাব। কাকু বলছে, মাছ বেচা তো হয়নি, একা যেতে পারবি? বললাম, হ্যাঁ পারবো। কাকুকে বললাম, না, মন্দিরের কথা আর অচেনা কাকু তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে। আমি বাড়ির দিকে রওনা দিলাম। তখন 4:12 ঘড়ির কাঁটায়। বাড়ি যেতে 1 ঘন্টা সময় লাগবে। তাড়াতাড়ি পা ফেলে চলেছি। আমাদের বাড়ি যেতে একটা হিন্দুদের শ্মশান ঘাট পড়ে। ওই শ্মশান ঘাটের কাছে যেতেই বৃষ্টি পড়া শুরু হলো। কি করব ভাবছিলাম। শ্মশানের ভেতর একটা ঘর আছে, সেখানে গিয়ে তৎক্ষণাৎ উঠলাম। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, কেউ নেই, একা একা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে দেখি বৃষ্টিতে একটি মেয়ে ভিজছে। আমি সেদিকে কিছুক্ষণ তাকাতেই আমার পেছনে কে যেন এসে হাজির। পেছনে তাকাতেই আমি হঠাৎই চমকে গেলাম, বুকে থুতু দিতে লাগলাম। এই যে সেই মেয়েটি আমায় বলছে, আসো বৃষ্টিতে ভিজি। আমি বললাম, না, ভিজবো না। মেয়েটি রেগে গিয়ে আমাকে নানাভাবে ভয় দেখাতে শুরু করলো। আমি ভাবছি, আমি কি ভ্রম দেখছি, নাকি স্বপ্ন দেখছি, নাকি আমি আমার সশরীরে আছি? তো যতই হোক, বুকে সাহস রেখেছি, কিন্তু তবুও কি জানি ভয় আমার পিছন ছাড়ছিল না। আমার গায়ে হাত দিতেই মেয়েটি চিৎকার করে কিছু দূরে চলে গেল। আমি খুব ভালো করে দেখছিলাম, দেখি মেয়েটি, অবাক কাণ্ড, তার হাত নিজেই খেয়ে ফেলছে। নিজেই তার সাথে অবাস্তবিক ঘটনা, যা আমি আজও ভাবি আমার সাথে ঘটেছে। হঠাৎই দেখতে পেলাম মেয়েটি মাথা ধর থেকে আলাদা হয়ে গেল, মানে গলা কেটে রক্ত বের হতে লাগলো। আমি ভাবলাম, আমি কি ভ্রম দেখছি? যা করে ওখান থেকে বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই যেন বেরোতে পারছিলাম না। আশেপাশে কোনো মানুষজনও নেই। যাও কিছু মানুষজনকে দেখতে পেলাম, আমি কিছুতেই যেন চিৎকার করে ডাক দিতে পারছিলাম না, একটু এসো, আমায় বাঁচাও, আমাকে বাঁচাও। এই কথাটা যেন আমার মুখ থেকে কিছুতেই সেই দিন দুপুরে বের হচ্ছিল না। সবাই জানি রাতের বেলায় নাকি এসব অতৃপ্ত আত্মাদের দেখা যায়, কিন্তু দিনের বেলাতেও দেখা যায়। তারপর আমার আর কোনো কিছুই মনে ছিল না। যথারীতি সকালবেলায় ঘুম থেকে উঠি। এরকমভাবে আমি ঘন্টা 3 পরের দিন সকালে ভালো থাকি। তারপর থেকে আবার শুরু হয় বেধরম জ্বর। এইভাবে 15 দিন কেটে যায়, জ্বর কমে না। যা করে হোক জ্বর কমানো হলো। তারপর থেকে শুরু হলো সেই অমানবিক ভয়, যা এখনো আমার পেছন থাকে। কিন্তু এখনো এর থেকে কিভাবে যে পরিত্রাণ পাবো আমি বুঝে উঠতে পারি না। কিন্তু ধীরে ধীরে এখন অনেকটা ওই ভয় থেকে পরিত্রাণ পেয়েছি ভগবানের কৃপায়। তো ঘটনাটি সত্য। ঘটনাটি আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না। গোস্ট ফাইলস কখনো অসত্য মিথ্যা ঘটনা প্রচারিত করে না। আপনারা চাইলেও আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন নির্দ্বিধায়। একটি লাইক, একটি সাবস্ক্রাইব আশা করতেই পারি আপনাদের কাছ থেকে। যদি আপনারা আপনাদের ঘটনা লিখে পাঠাতে চান, অবশ্যই আমাদের ইমেলেতে পাঠাবেন। ততক্ষণে আপনারাও আপনাদের ঘটনা লিখে পাঠান, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার।